নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা স্টাইল চিকেন কাটলেট রেসিপি। তো দেখো, আমি কিছুটা সলিড চিকেনের পিস নিয়ে নিয়েছি এবং সেটাকে কুচো করে মিক্সার জারে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তো সেগুলো দিয়ে মিক্সার জারে ভালো করে চিকেনটার সঙ্গে পেস্ট করে নেব। তো দেখো, আমি ওগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সার জারটাকে এবারে আমি পেস্ট করে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো, বেশ সুন্দর একটা পেস্ট হয়ে গেছে চিকেনের। তো সেটাকে এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো এবার তার মধ্যে কিছু মশলা দেবো: নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব একটু সামান্য মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি পেস্টটাকে মাখিয়ে নেব। তোমরা যতটা পারবে সুন্দরভাবে পেস্টটাকে মাখাবে, কারণ মাখানোটাই আসল। মাখানোটা ঠিকঠাক হলে এর স্বাদটা কিন্তু দারুণ হবে। দেখো, আমি পেস্টটাকে মাখিয়ে নিচ্ছি। আর ওপর থেকে অবশ্যই একটু ব্রেড ক্রাম্বস দেবে। ব্রেড ক্রাম্বস দিলে তাহলে খুব ভালো টেস্ট হবে এবং একটু মচমচেও হবে। তো দেখো, আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পেস্টটাকে। এবার তোমরা হাতের মধ্যে নিয়ে যে যেমন শেপ দিতে ইচ্ছা হয়, কেউ চাইলে গোল দিতে পারো, কেউ চাইলে ডায়মন্ড শেপ দিতে পারো। তো আমি একটু ডায়মন্ড শেপ করে বানিয়ে নিচ্ছি। কাটলেটগুলো আগে আমি বানিয়ে নিচ্ছি। তো এবারে দেখো, একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখো, ডিম তো আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবং তার মধ্যে দেব সামান্য একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। তো ডিমের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। এই ডিমটাই হবে আমাদের কাটলেটের গোলাটা। তো দেখো, আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, কড়ার মধ্যে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা আমাদের তেল দিতে হবে, যেহেতু এগুলো আমাদের ডিপ ফ্রাই হবে, তো একটু বেশি করেই তেলটা দিতে হবে। এবার কাটলেটগুলো একে একে ডিমের গোলার মধ্যে ভালো করে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবে। ব্রেড ক্রাম্বসগুলো গায়ে লাগিয়ে নেবে ভালো করে। অবশ্যই এটাকে 2 কোট করতে হবে, কারণ 1 কোটে ব্রেড ক্রাম্বসগুলো ভালো লাগবে না ওর গায়ে। তো কাটলেটগুলোকে আমি একবার কোট করে নিয়েছি। তো কোট করে নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব তোমরা ঝেড়ে নেবে এবং একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলোকে লাগিয়ে নেবে। দেখো, আমি দ্বিতীয় কোট দিয়ে নিচ্ছি। ডিমের গোলার মধ্যে আমি দ্বিতীয় কোটও দিয়ে নিলাম, দিয়ে আবার ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে যতটা পাচ্ছি হাত দিয়ে চেপে চেপে আমি ব্রেড ক্রাম্বসগুলোকে কাটলেটের গায়ে লাগিয়ে নিচ্ছি। এভাবেই বন্ধুরা তোমরা সবকটা কাটলেটকে আগে তৈরি করে নেবে। তৈরি করে নিয়ে তোমরা চাইলে এটাকে ফ্রিজে রেখে দিতে পারো। তোমাদের যখন মনে হবে খেতে ইচ্ছা করবে তখন তোমরা এটাকে ইনস্ট্যান্ট ভেজে নিতে পারো। আর যদি মনে হয় সঙ্গে সঙ্গে করবে তো সঙ্গে সঙ্গে করে নিতে পারো। তো দেখো, তেল তো গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলোকে একে একে ছেড়ে দেবো। প্রথমেই নাড়াচাড়া করব না, একটু ছেড়ে দেবো। কিছুক্ষণ বাদে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। তবে ওভেনের আঁচটা কিন্তু ধিমে আঁচে রাখবে, কারণ তাহলে ভেতর থেকে মাংসগুলো খুব ভালো করে সুসেদ্ধ হবে। তো দেখো, আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। আমি একে একে তেল ঝরিয়ে সবটা তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি কাটলেটগুলোকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সস ও ধনেপাতা লেবুর সঙ্গে। তোমরা তোমাদের ইচ্ছা মতো সার্ভ করতে পারো। তো কেমন লাগলো এই চিকেন কাটলেট রেসিপি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল